ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন নিয়ে এখন দেশ জুড়ে চলছে আলোচনা। সংবাদ মাধ্যমেও ফলাও করে এই নির্বাচনের খবর প্রচার হচ্ছে। রাজনৈতিক দলগুলোর উৎসাহ অনেক, যেন আরেকটি জাতীয় নির্বাচন। কিন্তু কেন? ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাসের জন্য নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক জাতীয় নেতা এই ছাত্র রাজনীতির মাধ্যমেই উঠে এসেছেন। অতীতে ডাকসু ছিল রাজনৈতিক নেতৃত্ব তৈরির প্রধান মঞ্চ। তো আমি আসলে প্যানেলে জয়েন করলে ব্যাপারটা দেখাবে যে আমার ভবিষ্যতে রাজনৈতিক কোনো সদিচ্ছা আছে বা আমি কোনো পলিটিক্স করতে পারি। তো তার বাইরে থেকে আমি মনে করি যে আমি যেহেতু একটা ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি, সো আমি ছাত্র হিসেবেই দাঁড়িয়েছি, আমার কোনো ম্যান নাই, কেউ নাই। সেই হিসেবে আমি স্বতন্ত্র জায়গা থেকে নিজের মতো করে দাঁড়িয়েছি, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে মেয়ে মনে করে যে তারাই একজন ভিপি, তাদের প্রত্যেকের ভেতরে এই জায়গাটা নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ রয়েছে। এই জিনিসটা তারা যেন ফিল করতে পারে, কানেক্টেড ফিল করতে পারে যে আমি যদি ভিপি হই তাহলে তারা প্রত্যেকেই ভিপি হবে। বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনে যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে। তো আমরা সেই দলের নাম বলতে চাই না, আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই। কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। আমরা অনুরোধ করবো, শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি, শিক্ষক আমাদের শ্রদ্ধাবান শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে। এখানে যত অংশীজন আছে, যারাই দাঁড়াচ্ছে, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব। আমরা গতকালকে থেকে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি। তার মধ্যে একটি দেখেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো। এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ। আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটুকু সক্ষমতা থাকা দরকার ছিল, কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া। এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। কবিতা বলেছিনি, আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু দাওনি। সেখানে তো হারার কিছু নেই, হয় আমি জিতবো, না হয় আমার একটা অভিজ্ঞতা হবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন ডাকসু নির্বাচন হয় বা আলোচনায় আসে, তখনই তা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় দেশের রাজনৈতিক চরিত্রের আয়না। এখানে যে ছাত্র রাজনীতির ধারা বা নেতৃত্ব তৈরি হয় তা দেশের মূলধারার রাজনীতিতে বড় প্রভাব ফেলে। তাই রাজনৈতিক দলগুলোও ডাকসু নির্বাচনে নিজেদের অবস্থানকে জাতীয় রাজনীতির পরীক্ষাক্ষেত্র হিসেবে দেখে। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।